আগুন লাগানো হয়েছে একটি জায়গায় দেখতে পাচ্ছি, খড়ের মধ্যে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রাস্তা অবরোধ করা হয়েছে, গাছের ডাল গাছের গুড়ি ফেলা হয়েছে, ফেলে একেবারে সেই খড় নিয়ে এসে একটা জায়গায় জমা করে একেবারে দেখতে পাচ্ছ যেখানে বাঁশ নিয়ে একজন বাঁশ নিয়ে একটু দাঁড়িয়ে রয়েছে এখানে, এবং এখানে খড় নিয়ে এসে রাস্তায় ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কেশপুর একবার কেশপুরে উত্তপ্ত হয়ে উঠেছে, কেশপুরে যেখানে হিরণ চট্টোপাধ্যায় এখান থেকে যাওয়ার চেষ্টা করছিলেন সেখানে রাস্তার মধ্যে গাছের গুঁড়ি, দেখো বড় বড় গাছের গুঁড়ি, সেই গাছের গুঁড়ি ফেলা হয়েছে। এবং এই কেশপুরে একেবারে হিরণ চট্টোপাধ্যায় যখন এখান থেকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু এই রকম উত্তপ্ত হয়ে উঠেছে। হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি থমকে রয়েছে, গাড়ি এখান থেকে বার করার মতো পরিস্থিতি নেই, গাছের ডাল নিয়ে আসা হয়েছে, রাস্তার মধ্যে আগুন জ্বালানো হয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এখান থেকে কোনো রকম ভাবে সরতে রাজি নয়। পুলিশ কেন্দ্রীয় বাহিনী তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সিআরপিএফ এর ডিআইজি তিনি এসছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন আন্দোলনকারীদেরকে। কেন हिरन का आना है तो पहले 100 दिन का काम का पैसा चाहिए, पैसा दे तो अब इधर आएगा। 100 दिन का काम का 100 দিনের কাজ, 100 दिन का काम का पैसा भेजो तो हिरन इधर। আজকে তো নির্বাচন, आज निर्वाचन वो इतना दिन कहा था, এতদিন কোথায় ছিল ও তো জানে। আমি গেলে আমাকে 100 দিনের পয়সা চাইবে, ও চোরটা জানে নি, গরু চোরটা। কেমন চলছে ভোট পুরোপুরি শান্তিভাবে চলছে, হিরন আসবে না অশান্তি হবে। এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করতে পারেন, খুব শান্তিভাবে ভোট দেখতে পাচ্ছি যে লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়ছেন। কেন্দ্রীয় বাহিনী কোন রকমের সরানোর চেষ্টা করছে তাদেরকে। রাজ্য পুলিশের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি বর্তমানে। আমরা তৃণমূল কর্মী, আমরা সব আমাদের সব রকম এজেন্ট আমাদের বুথে চলুন, সব এজেন্টই আছে, আমরা কাউকে কিচ্ছু বলিনি। আমাদের সব ভালোভাবে ভোট হচ্ছে। আটকাচ্ছেন কেন? আটকাচ্ছি এই কারণেই যে অশান্তিগুলো করে রেখেছেন, এই জন্য আমরা এখন ঢুকতে দেবো না, আমরা এখন ঢুকতে দেবো না। হিরণকে কিন্তু ঢুকতে দেবে না বলে দিচ্ছে তারা। এবং এখানে হিরণ চট্টোপাধ্যায় গাড়ি রাস্তা থেকে ঘোরানো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি গাড়ি ঘোরানো হচ্ছে, গাড়ি কোনো রকমভাবে এখান থেকে যেতে দেওয়া হলো না মুখবাতান এলাকায়। হিরণের গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিচ্ছেন তিনি, কারণ পরিস্থিতি দেখাবো, উত্তপ্ত পরিস্থিতি একেবারে। এবং সেখানে কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তেড়ে আসছেন একেবারে। টাকা দেয়নি, 100 দিনের টাকা, বাড়ির টাকা দেয়নি, অতএব পাবলিক উত্তেজনা তো থাকবেই, কিছু করার নাই। একদম আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করা হলো, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠল। হিরণের গাড়ি এখান থেকে যেতে পারলো না। বর্তমানে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি এখান থেকে মুখবাজার এলাকা থেকে ঘুরিয়ে নিয়ে তিনি চলে যাচ্ছেন। অগ্নিগর্ভ পরিস্থিতি, রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে খড় ফেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় মানুষজন। তাদের দাবি তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, তারই প্রতিবাদ তারা এখানে জানাচ্ছেন একেবারে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে। দাদা ক্যামেরা